কিছুই নাই, গাড়ির কাগজপত্র, হেলমেট নাই, গাড়ির কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। আপনি যে অপরাধ করেছেন আপনি বুঝতে পারছেন? জি, আপনি যেহেতু অপরাধ করেছেন অপরাধের শাস্তি আছে। আচ্ছা, আমরা যাত্রীর কাছ থেকে শুনি। ভাড়া কত করে? ভাড়া কত? 100 টাকা। 100 টাকা? এটাই তো ন্যায্য ভাড়া। নিট ভাড়া কত? নিট ভাড়া একটু কাছে আসেন। তাহলে 10 টাকা বেশি নিলেন। 10 টাকা যে বেশি নিলেন, কার অনুমতি আছে? কর্তৃপক্ষের কোনো অনুমতি আছে? আপনার থেকে জোর করে নিছে নাকি আপনার স্বেচ্ছায় আসছেন? স্বেচ্ছায় আসছেন। আপনার জরুরি এই জন্যই উঠছেন, তাই তো? করণীয় আছে। আপনাদের কোনো অভিযোগ আছে? ময়মনসিংহ কত করে ভাড়া নিচ্ছে আপনাদের? 100 টাকা। 100 টাকা করে ভাড়া। সবার কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে? 100 টাকা। আচ্ছা, আপনাদের কোনো কমপ্লেন নাই? জি না। আচ্ছা, ঠিক আছে। বেশি নিলে কিন্তু বললে ফেরত পাবে না। না বেশি না, 100 টাকা। আচ্ছা, আপনার বাড়ির সামনে গেছেন? জি, আমার বাড়ির সামনে। আচ্ছা, কত করে রেগুলার ভাড়া? 170 টাকা। 170 টাকায় আপনাদের ভাড়া? আচ্ছা, আপনার কোথায়? এটা ভুল হয়েছে না স্যার। ড্রাইভিং লাইসেন্স? জি না স্যার। কিছুই নাই, গাড়ির কাগজপত্র, হেলমেট নাই, গাড়ির কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। আপনি যে অপরাধ করেছেন আপনি বুঝতে পারছেন? জি, আপনি যেহেতু অপরাধ করেছেন অপরাধের শাস্তি আছে। আমি আপনাকে মাত্র 500 টাকা জরিমানা করছি। তাহলে লাইসেন্স ছাড়া কি গাড়ি চালানো উচিত? জি না। আপনার লাইসেন্সও নাই, আপনার হেলমেটও নাই। আপনি যে একটা অপরাধ করেছেন আপনি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যেহেতু অপরাধ করেছেন আমি আপনাকে মাত্র 500 টাকা জরিমানা করছি আপনাকে সচেতন করার জন্য। পরবর্তীতে আপনাকে আরো বড় ধরনের শাস্তি দেওয়া হবে। লাইসেন্স ছাড়া যে গাড়ি চালানো যায় না এটা আপনি জানেন না? জি, অবশ্যই জানেন, লাইসেন্স ছাড়া যে গাড়ি চালানো যায় না। আপনার লাইসেন্স নাই, গাড়ির কাগজপত্র নাই, হেলমেট নাই এবং একটা বাইকে আপনারা 3 জন ছিলেন, যেটা আপনার নিজের নিরাপত্তার জন্যই হানিকর। জি। তাই না? আপনারা যে অপরাধ করেছেন সেটা স্বীকার করেন? জি, ঠিক আছে। এই জি, মাফ করে দেন আমাকে। মাফ করার কোনো সুযোগ নাই। জি, এটা হাইওয়ে রাস্তা, হাইওয়ে রাস্তার মধ্যে আপনি হেলমেট ছাড়া ইয়ে করতে পারেন না। রিপন সাহেব কোথায়? রিপন সাহেবকে বলেন। রিপন ভাই, আপনাকে মাত্র 500 টাকা জরিমানা করছি। ম্যাডাম মাফ করলে হয় ম্যাডাম, আমার কাছে 1 টাকা নাই ম্যাডাম। আমি যাই মোগালি বিয়ার একটু অনুষ্ঠানে ম্যাডাম। যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এজন্য আমি এবং আমাদের এসল্যান্ড আমরা এখানে মোবাইল কোর্ট করছি। আমাদের সাথে সহযোগিতা করছে পুলিশ এবং সেনাবাহিনী। আমরা চেষ্টা করছি যে যাত্রীরা যেন হয়রানি মুক্ত ভাবে ন্যায্য ভাড়া দিয়ে যাতায়াত করতে পারে এবং সেই সাথে ঈদের সময় দেখা যায় যে অনেকেই হেলমেট ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, এজন্য অনেক ধরনের অ্যাক্সিডেন্টও হচ্ছে। সেই বিষয়গুলো আমরা নজরদারিতে নিচ্ছি।